ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আশা করি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে অঙ্ক করছো। আজকে আমরা করব সীমা, লিমিটের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো। এর আগের ভিডিওতে লিমিটের ডেফিনেশন, লিমিটের তোমার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এমসিকিউ অঙ্কগুলো করে দিয়েছি। ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো আজকে আমরা করি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো। সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের প্রথমে 1 নম্বর যে অঙ্কটা আছে, fx = 2 - 3x যখন x <0 এবং 3x - 2 যখন x > 0। আমাদের লিমিট x → 0 প্লাস fx। 1 নম্বর কী বার করতে হবে? লিমিট x → 0 প্লাস fx, লিমিট x → 0 মাইনাস fx বার করতে হবে, করে নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখতে হবে যে লিমিট x → 0 fx নির্ণয় করা যায় কি না। তাহলে চলো করি। লিমিট x → 0 প্লাস এবং 0 মাইনাস বলতে কি বোঝায় সেগুলো আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, ওটা দেখে নিও, আই বটমে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এবার তাহলে দেখো 0 প্লাস, এর আগে আমরা বলেছি যে 0 প্লাস বলতে আমরা কি বলবো, যে ধরো এখানে 0 প্লাস অর্থাৎ ডান দিক থেকে, এই দিক থেকে যেটা আসবে সেটা, অর্থাৎ <= 0। তাই লিখো লিমিট x → 0 প্লাস fx যখন নেব তখন fx এর কোন ভ্যালুটা নেব? তাহলে এটা, আর x 0 ডান দিকে এলিমেন্ট ভ্যালুগুলো হবে। তাহলে ইকুয়াল টু লিমিট x → 0 3x - 2 ইকুয়াল টু -2। x ইকুয়াল টু যদি আমরা 0 পুট করি তাহলে -2 আসবে। এবার লিমিট x → 0 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x → 0 প্লাস, এবার মাইনাস যখন <0 তার মানে এটা নেব 2 - 3x ইকুয়াল টু 2। তাহলে এটা ইকুয়াল হলো না, তাহলে লিখো লিমিট x → 0 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x → 0 মাইনাস fx। তো যদি যখন ইকুয়াল হবে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো যদি ইকুয়াল হয় তখন আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করবে, কিন্তু এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না। অতএব লিমিট x → 0 fx এক্সিস্ট করবে না। তো দেখেন কি বলেছে, এর মান নির্ণয় করা যাবে না। লিমিট x → 0 fx এর মান নির্ণয় করা যাবে না। করে না। 2 নাম্বার দেখো, এখানে দেওয়া আছে fx 5x = e⁻²x + 1 যখন x > 0 এবং 5x = 1 + cos 2x যখন x <0। এখানেও আমাদের তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে। দেখাতে বলেছে, দেখাও যে লিমিট x → 0 5x = 2। তাহলে করো লিমিট x → 0 প্লাস 5x। তাহলে 0 প্লাস তখন কোনটা নেব? > 0 যেটা, এটা ইকুয়াল টু লিমিট x → 0 প্লাস e⁻²x + 1 ইকুয়াল টু e⁻0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়, সেটার ভ্যালু। তাহলে e⁻0 + 1 ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 2। লিমিট x → 0 মাইনাস 5x তখন <0 যেটা, লিমিট x → 0 মাইনাস 1 + cos 2x ইকুয়াল টু 1 + cos 0 ভ্যালু 1, তাহলে 1 + 1 ইকুয়াল টু 2। তাহলে দুটো এখানে দেখো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই ঠিক হয়েছে। তাহলে আমরা লিখব লিমিট x → 0 প্লাস 5x ইকুয়াল টু লিমিট x → 0 মাইনাস 5x ইকুয়াল টু 2। অতএব লিমিট নির্ণয় করা যাবে এবং এর মান হবে 2। অতএব লিমিট x → 0 5x ইকুয়াল টু 2 করে নাও। পরের কোশ্চেন দেখো 3 নাম্বার। এখানে fx = দেওয়া আছে fx ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার অফ x।
তো গ্রেটেস্ট ইন্টিজার কী হচ্ছে? গ্রেটেস্ট ইন্টিজার হচ্ছে, ধরো এখানে লিমিট এক্সটেন্স টু 2 আছে, তো তাহলে যখন 2 প্লাস হবে, তার মানে কি যখন 2 প্লাস হবে তখন যেটা ক্রস করে গেছে সেই ভ্যালুটা হবে। তার মানে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস যখন নিব তখন তো 2 নিব, কিন্তু 2 মাইনাস যদি হয় তাহলে মাইনাস কোন ইন্টিজারকে ক্রস করে গেছে? 1কে। তাহলে 2 মাইনাস যদি হয় তখন কিন্তু ভ্যালু 1 হবে। তাহলে দেখো এটা কী করে হবে? তাহলে আমাদের লিমিট এক্সটেন্স টু 2 এফএক্স বার করতে হবে। তো লিখো লিমিট এক্সটেন্স টু 2 plus fx equal to limit x tends to 2 plus greatest integer x equal to limit, আচ্ছা এবার না দেখো লিমিট x টু 2 প্লাস x, তার মানে 2 প্লাস অর্থাৎ কি 2 এর ডান দিকে ওই দিকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে 2। এবার দেখো লিমিট x tends to 2 minus fx equal to limit x tends to 2 minus greatest integer x equal to হবে 1। 1 কেন হবে? কারণ কি 2 মাইনাস যখন তখন 2 এর লেফট সাইডে ভ্যালুগুলো থাকছে, আর লেফট সাইডে ভ্যালু মানে কি কোন ইন্টিজারকে ক্রস করে গেছে? 1কে ক্রস করে গেছে, সুতরাং গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু তখন 1 হবে। তাহলে এক্ষেত্রে দেখো এটা দুটো ইকুয়াল হলো না, লিমিট x tends to 2 plus fx not equal to limit x tends to 2 minus fx। তাহলে কি হবে? তাহলে এটা অর্ডিনাল, অতএব লিমিট x tends to 2 fx অনির্ণেয়। করে নাও। 4 এর 1 নাম্বার অঙ্ক দেখো, এরকম টাইপের যখন অঙ্ক থাকবে তখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে। কেন দেখো আমরা যদি 1 বসাই তাহলে এটা কোন ফর্মে আছে? 0/0 ফর্মে আছে, তাহলে তো করা যাবে না। তাহলে আমরা এটাকে কি করব? প্রথমে উৎপাদকে ভেঙে নাও। এটা তো মিডটার্ম ফ্যাক্টর হবে, আর নিচেরটা হচ্ছে জিরো মেথডের হবে। তো জিরো মেথড কি করে করবে দেখে নাও। আগে এটাই করি। x³ - 4x + 3 আছে, তাহলে আমরা কি করব? 1 বসিয়ে 2 বসিয়ে এভাবে -1 -2 বসে দেখতে হবে যে কত বসালে x এর ভ্যালু কত বসালে এই পুরো ভ্যালুটা জিরো হবে। জিরো মেথডটা আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা হয়তো জানো কেন। তাহলে হচ্ছে তাহলে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই, x = যদি এখানে 1 পুট করি তাহলে কত হবে দেখো? 1 - 4 এরকম হবে, 1 - 4 + 3, তাহলে 1 + 3 - 4 = 0 হচ্ছে। তাহলে কত বসে 0 হলো? x = 1 বসে 0 হচ্ছে। সুতরাং 1 যদি এদিকে নিয়ে আসে তাহলে কত হবে? x - 1 = 0 হবে। তাহলে x - 1 হলো একটা উৎপাদক। এবার কি করব আমরা? প্রথমে x³ বসিয়ে দাও, x³ বসালাম। এবার x দিয়ে ভাগ করবে এবং -1 গুণ করে পরের রাশিটা বসাবে। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি শোনো ভালো করে। হ্যাঁ, x দিয়ে x³ ভাগ করব, কত হবে? x² হলো, তার সঙ্গে -1 গুণ করো, গুণ করলে কত হবে? -x² হবে। তো -x² আমরা পরের টার্মটা বসাবো। তাহলে পরের কি বসাবো? তাহলে x দিয়ে ভাগ, x³ x দিয়ে ভাগ, x² হলো, -1 দিয়ে গুণ, তাহলে হলো -x²। তাহলে এই লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু -x² নেই, আছে? নেই। তাহলে আমরা একটা +x² করে দেবো। ব্যালেন্স করার পর ফাইনালি যেটা পেলাম x², এটাকে কিন্তু আবার ওই একই অপারেশন, x²কে এইখানে যে x আছে x দিয়ে ভাগ করব এবং -1 গুণ করব। তাহলে দেখো x²কে x দিয়ে ভাগ করলে এবার কত হবে? x হবে, তার সঙ্গে -1 গুণ করব, তাহলে কত হলো? -x। তাহলে আমরা এখানে বসাবো -x। কিন্তু আমাদের এখানে কত আছে? -4x আছে, তাহলে এখানে আমাদের আরও কি অ্যাড করতে হবে? -3x। তারপরে ফাইনালি ব্যালেন্স করার পরে -x আমরা এখানে পেলাম, কিন্তু আছে -4x, সেই জন্য এখানে -3x করে দিলাম। এবার এই লাইনের সঙ্গে, ফার্স্ট লাইনের সঙ্গে লাইনটা আমাদের ব্যালেন্স থাকছে। ফাইনালি লাস্টে যে নাম্বারটা পেলাম এটাকে সেই একই আবার পদ্ধতি, -3xকে চিহ্ন সহ কিন্তু করবে অবশ্যই। তাহলে -3xকে x দিয়ে ভাগ করবো, -3xকে x দিয়ে ভাগ করলে কত হবে? -3 হবে, -3 এর সঙ্গে এই -1 গুণ করবে, তো গুণ করে হলো +3। ঠিক আছে? এবার এই দুটো করে কমন নাও, এখান থেকে x² কমন নাও, তাহলে হলো x - 1 প্লাস এখান থেকে x কমন নাও, x - 1 প্লাস -3 কমন যাবে, -3 কমন নাও, x - 1,
তাহলে হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি। আর এইটা তো মিডল টার্ম ফ্যাক্টর হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, তাহলে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু হলো। তাহলে আমরা উৎপাদকে দুটোকে ভেঙে দিলাম, ভেঙে পেলাম লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, আর হরে হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস ওয়ান কেটে গেল। এবার লিমিট এক্স টেন্ডস টু ওয়ান, এবার এক্স এর ভ্যালু ওয়ান পুট করো, তাহলে কত পাবে ইকুয়াল টু ওয়ান মাইনাস টু বাই ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়ান হলো আমাদের অ্যান্সার। করে নাও। 4-এর 2 নাম্বার দেখো, এখানে হচ্ছে উপরে তো জিরো মেথড হবে, নিচেও জিরো মেথড হবে। উপরে দেখো কত বসে জিরো হচ্ছে, ওয়ান আছে তো এখানে, মাইনাস সিক্স, মাইনাস ওয়ান বসে জিরো হবে। দেখো এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স আছে, যদি আমরা এক্সের ভ্যালু মাইনাস ওয়ান পুট করি তাহলে এটা হবে মাইনাস ওয়ান, এটা প্লাস সেভেন মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসে রাশিটা আমার জিরো হচ্ছে, তাহলে মাইনাস ওয়ান এক্সকে নিয়ে আসলে কত হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান হবে একটা উৎপাদক। তাহলে আমরা কী করে করবো, এক্স কিউব প্রথমে কী করবো, প্রথম রাশিটা বসাবো, এক্স কিউব বসালাম, সেই আগের পদ্ধতি একই পদ্ধতি আবার বলছি, এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করো, এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কত হলো এক্স স্কোয়ার, তার সঙ্গে প্লাস ওয়ান গুণ, তাহলে হলো এক্স স্কোয়ার। কিন্তু এক্স স্কোয়ার এখানে কোথাও নেই, সেই জন্য আমরা মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম। আবার যে মাইনাস এক্স স্কোয়ার হলো যখন আমরা ভাগ করবো উইথ সাইন, সাইন সহ কিন্তু, তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করো, তাহলে হলো মাইনাস এক্স, তার সঙ্গে প্লাস ওয়ান গুণ মাইনাস এক্স, কিন্তু আমাদের আছে মাইনাস সেভেন এক্স, সেই জন্য করে দিলাম মাইনাস সিক্স এক্স। তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স হলো, লাস্টে যেটা পেলাম মাইনাস সিক্স এক্স, এটাকে আবার এক্স দিয়ে ভাগ করো, তাহলে হবে মাইনাস সিক্স, তার সঙ্গে প্লাস ওয়ান গুণ করবো তো হবে মাইনাস সিক্স। এই লাস্টের টার্ম কিন্তু মিলে যাবে, তাহলেই আমাদের অঙ্ক হবে। এবার দুটো দুটো করে নাও, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন গেল, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স কমন গেল, এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স কমন গেল, এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। নিচেরটা করে নিই, এক্স টু ফোর আছে, কত বসে হচ্ছে দেখো ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসেই হবে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বসালে এটা, হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়ান বসে হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসিয়ে রাশিটার মান জিরো হচ্ছে, তাহলে ওয়ান এদিকে নিয়ে আসলে কত হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে এক্ষেত্রে। তাহলে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা কী করবো, প্রথম রাশিটা বসাবো, এক্স টু দি পাওয়ার ফোর বসালাম, এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে এক্স কিউব, এক্স কিউবকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবে, তাহলে হলো মাইনাস এক্স কিউব, কিন্তু এখানে কোথাও মাইনাস এক্স কিউব নেই, তাহলে আমরা প্লাস এক্স কিউব করে দিলাম। আবার এক্স কিউব যেটা লাস্টে যেটা পেলাম এটাকে আবার এক্স দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার হচ্ছে, তার সঙ্গে মাইনাস ওয়ান গুণ করো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমাদের এখানে কোথাও মাইনাস এক্স স্কোয়ার নেই, সেই জন্য করলাম প্লাস এক্স স্কোয়ার। আবার এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করো, কত হবে এক্স হবে, তার সঙ্গে মাইনাস ওয়ান গুণ করো মাইনাস এক্স, কিন্তু আমাদের কত আছে প্লাস ফাইভ এক্স, তাহলে এখানে আমরা করবো প্লাস সিক্স এক্স। এবার এই প্লাস সিক্স এক্সকে এক্স দিয়ে আবার ভাগ করো, তাহলে হবে প্লাস সিক্স, তার সঙ্গে মাইনাস ওয়ান গুণ করতে হলো মাইনাস সিক্স, তাহলে দেখো মাইনাস সিক্স লাস্টটা আমাদের মিলে গেছে। এবার দুটো দুটো থেকে কমন নেবে, এখানে এক্স কিউব কমন যাবে, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স কমন যাবে, এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স কমন যাবে, এক্স মাইনাস ওয়ান, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান কমন যাচ্ছে দিয়ে, এবার কী হচ্ছে লিখে দিই এখানে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস টু, উপরে হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, নিচে হলো এক্স কিউব এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স। এবার দেখো আবার কী হয়, এটা কিন্তু আবার মিডল টার্ম ফ্যাক্টর হবে, এইটা আবার মিডল টার্ম ফ্যাক্টর হবে এবং এটা আবার কিন্তু জিরো মেথড হবে। এবার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু বসিয়ে জিরো হবে, দেখো এক্স ইকুয়াল টু যদি মাইনাস টু বসাই
তাহলে এক্স কিউব মানে -2 এর কিউব, তাহলে কত হবে এটা -8, তারপরটা হবে +4, তারপরে হবে -2, তারপরে +6, তাহলে দেখো 6 4 10 -2 +8 10 হয়ে গেছে, মানে এটা আর একবার জিরো মেথড হবে। তো কত বসিয়ে হলো x = -2 বসিয়ে, তাহলে x + 2 হবে একটা উৎপাদক। তাহলে এবারে উৎপাদকটা হলো x + 2, এটাকে এইটুকুকে করবো। তাহলে আমরা কি করবো, প্রথম রাশি x কিউব লিখবো, x কিউব, তারপরে কি করবো এটাকে এটাতে ভাগ করো, তাহলে হলো x², তার সঙ্গে +2 গুণ, তাহলে হবে +2x², কিন্তু আমাদের আছে +x², সেই জন্য একটা -x² করলাম। এবার এই যে -x² পেলাম, এটাকে আবার x দিয়ে ভাগ করো, তাহলে কত হবে -x, তার সঙ্গে আবার +2 গুণ, তাহলে হলো -2x, কিন্তু আমাদের কি আছে +x আছে, তাহলে এখানে আমরা করব +3x। এবার যে 3x পেলাম, এটাকে আবার x দিয়ে গুণ করো, ভাগ করো, তাহলে x দিয়ে ভাগ করে +3, +3 এর সঙ্গে আবার +2 গুণ করবে +6। সবসময় খেয়াল রাখবে লাস্ট টার্ম কিন্তু মিলে যাবে, লাস্ট টার্ম যদি মিলে যায় তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এবার দুটো দুটো করে আবার কমন নাও, তাহলে x² কমন নাও, x + 2 মাইনাস x কমন নাও, x + 2 +3 কমন নাও, x + 2, তাহলে হলো ইকুয়াল টু, এটা কত হবে করলাম, এটা হবে x - 3 × x + 2, মিল টার্ম ফ্যাক্টর হবে করে দেখে নাও, লিমিট x টেন্ডস টু -2 × x + 1 ইন্টু এটা কত বললাম x - 3 × x + 2, x - 3 × x + 2 বাই x - 1 ইন্টু এটা থেকে পাচ্ছি x + 2 ইন্টু কত পাচ্ছি x² - x + 3, তাহলে x + 2 x + 2 কেটে গেল। এবার যেগুলো থাকবে সেখানে আমরা এই মানটা বসাবো, ইকুয়াল টু, তাহলে কত হবে -2 + 1 ইন্টু -2 - 3 বাই -2 - 1 ইন্টু -2 এর স্কোয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, -2² -2 + 3, এটা হলো ইকুয়াল টু হচ্ছে এখানে কত হলো -1, আর এখানে হচ্ছে তোমার -5, তাহলে -1 হচ্ছে +5, তাহলে উপরে হলো +5 বাই নিচে কত হবে, এটা হলো -3, এখানে হবে 4 + 2 6, 6 + 3 9 ইন্টু 9, তাহলে হলো -5/27 করে নাও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।